আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তার মানে কি বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়ছে, তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারেক রহমান সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা ন্যায্য বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে, যে কারণে খুবই গুরুত্বপূর্ণ যে ডাক্তার জাহিদুর রহমান এমনকি এটাও বলছেন যে তিনি ফিরবেন, ফিরে তিনি আবার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন। সত্যি তার মানে কি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আবার অনুষ্ঠিত হবে, নাকি আপিলের ক্ষেত্রে শেখ হাসিনাকে সেই ন্যায্য বিচার দেওয়ার প্রতিশ্রুতি আসলে প্রকাশ্যে ঘোষণার চাপ ছিল তারেক রহমান সরকারের উপর? শেখ হাসিনা ভারতের শীর্ষস্থানীয় বাংলা এবং ইংরেজি পত্রিকাগুলো সাক্ষাৎকার দিয়ে মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব এই ঘোষণা দেওয়ার পর বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের প্রধান মুখদের মধ্যে, মানে যারা এখন একেবারে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে অবস্থিত, তাদের ভেতরে যে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে সেটা মোটামুটি তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে যে এই আলোড়ন শুধুমাত্র এই অ্যাক্টিভিস্ট কিংবা শেখ হাসিনা সরকার পতনের পর যারা রাজনীতির কেন্দ্রে এসেছেন তারা নানা রকম প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছেন সেটুকু বলেই এই আলাপটা শেষ করা যায় না। কারণ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ সহচরদের একজন, তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি শেখ হাসিনা যেদিন এই ঘোষণা দিয়েছেন যে তিনি খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন, সেদিন তথ্য মন্ত্রণালয়ের একটা প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রীকে পাশে রেখে বলে বসেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে তারা শেখ হাসিনার প্রতিও ইনসাফ নিশ্চিত করবেন। মানে কারা তার কাছে বা তার সরকারের কাছে, তার প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিশ্রুতি চেয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তারা ন্যায় বিচার ইনসাফ নিশ্চিত করবেন, এবং কেন যেদিন শেখ হাসিনা এই ঘোষণাটা দিলেন সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের এত ঘনিষ্ঠজন ডাক্তার জাহিদুর রহমান সরকারের তরফে এই আশ্বাস সংবাদ মাধ্যমের সামনে দেওয়া প্রয়োজন বোধ করলেন যে শেখ হাসিনার জন্য তারা ইনসাফ করবেন, এবং যদি আদালতের মুখোমুখি হওয়ার পর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাল্টে যায় সেটাও তারা মানবেন। আবার অবশ্য বলেছেন মৃত্যুদণ্ড ইনসাফ বটে। শুনে আসি ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা, কি বললেন। তারপর আলাপ করা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে কেন ডাক্তার জাহিদুর রহমান এমন কথা বললেন। একটা কথা আমরা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। একটু মন দিয়ে খেয়াল করবো আমরা, পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। ডাক্তার জাহিদুর রহমান যে কথাটা বললেন তার মানে কি শেখ হাসিনার তরফে ভারত সরকারকে, মানে তাকে যারা আতিথ্য দিয়েছেন সেই সরকারকে কথা জানানো হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং আদালতে তার বিচারের মুখোমুখি হতে চান, মানে তার যে আইনি প্রক্রিয়া চলছে সেটার মুখোমুখি হতে চান। শেখ হাসিনা তো 2025-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তার দলীয় নেতাকর্মীদেরকে এই পরামর্শই দিয়েছিলেন যে সকলেই যেন আদালতে বিচারের মুখোমুখি হয়, আদালতের আইনি প্রক্রিয়া সক্রিয় করে এবং আদালতের মাধ্যমে জিনিসগুলোর ফয়সালা করার চেষ্টা করেন। কিন্তু শেখ হাসিনা কি এখনো সে ভরসা রাখছেন যে তারেক রহমানের আমলে বিচারালয়ে সত্যি সেই ইনসাফ বা সেই ন্যায় বিচার নিশ্চিত হবে?
আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠ সূত্র, মানে যারা আওয়ামী লীগের শেখ হাসিনা ঘনিষ্ঠ, সেই নেতৃবৃন্দের অনেকের কাছে যেমন শুনেছি, ভারতীয় সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিকের কাছেও, সিনিয়র সাংবাদিকদের কাছেও শুনেছি যে শেখ হাসিনা 2024-এ ভারত যাওয়ার পরে কয়েক দফায় ভারত সরকারকে বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান, তিনি কারাবরণ করতে চান, কিন্তু ভারত সরকারের তরফেও সেখানে এমনকি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নামও অনেকে বলেছেন যে এমনকি একেবারে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে এই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে একদিকে যেমন বিচার বহির্ভূতভাবে তাকে হত্যা করা হতে পারে, মানে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে যা ঘটেছে, গণভবনে যা ঘটেছে, জনস্রোত সৃষ্টি করে, মব সৃষ্টি করে শেখ হাসিনার একটা প্রকাশ্য বিচারের স্বপ্ন নাকি অনেকে দেখেছিলেন। এমনকি এখনো অনেকে মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে নামা মাত্র তারা আসলে জনতার হাতে এই বিচার ছেড়ে দেবেন কিনা। এছাড়া ভারত সরকার যা নিয়ে আসলে শঙ্কিত, আশঙ্কা প্রকাশ করেন, সেটা হচ্ছে 1975 সালের 3রা নভেম্বর বাংলাদেশে কি ঘটেছে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের শীর্ষ 4 নেতা তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতম এই 4 সহচরকে 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছিল। কাজেই বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর কিংবা বাংলাদেশের বিচার যে একটা রাজনৈতিক বিচারে পরিণত হবে কিনা, পুরো ঘটনাটা আসলে একটা বিচার বহির্ভূত বিচারে পরিণত হবে কিনা, সেসব নিয়ে ভারত সহ আন্তর্জাতিক মহলের একটা বড় ধরনের উদ্বেগ আছে। দেখেন, যে বিচারটা হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারটা যে ত্রুটিপূর্ণ ছিল সে কথা কিন্তু তখন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে বিশ্বের শীর্ষস্থানীয় অনেকগুলো মানবাধিকার সংস্থা যেমন উল্লেখ করে বিবৃতি দিয়েছে, ঠিক তেমনি ভাবে সে সময় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীরা রীতিমতো চিঠি লিখে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে কেন মূল অভিযুক্তকে তার অবস্থান ডিফেন্ড করার সুযোগ না দিয়ে এত বড় একটা বিচার কাজ সমাধা করে ফেলা হলো এবং এই অভিযুক্তকে, মানে শেখ হাসিনাকে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হলো। এই অবস্থায় তার মানে কি বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়ছে, তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারেক রহমান সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা ন্যায্য বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে কারণে খুবই গুরুত্বপূর্ণ যে ডাক্তার জাহিদুর রহমান এমনকি এটাও বলছেন যে তিনি ফিরবেন, ফিরে তিনি আবার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন। সত্যি তার মানে কি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আবার অনুষ্ঠিত হবে, নাকি আপিলের ক্ষেত্রে শেখ হাসিনাকে সেই ন্যায্য বিচার দেওয়ার প্রতিশ্রুতি আসলে প্রকাশ্যে ঘোষণার চাপ ছিল তারেক রহমান সরকারের উপর। শেখ হাসিনা সাক্ষাৎকারে তো মাথা উঁচু করে বাংলাদেশে ফেরার কথা বলেছেন তার নেতা কর্মী, লাখ লাখ নেতা কর্মী এই 2 বছর ধরে প্রায় ভয়াবহ নির্যাতনের মুখেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে। কাজেই সেই আদর্শিক নেতা কর্মীদের শক্তির ওপরে ভর করেই তিনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনে খুব শিগগিরই ফিরবেন। কিন্তু দলীয় ফোরামগুলোতে শেখ হাসিনা কিন্তু বলছেন যে তিনি তো ফিরতে চান। এর আগে বলেছেন বিমান প্রস্তুত করতে বলেন, বিমান পাঠাতে বলেন, কারণ তিনি তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান, সশস্ত্র বাহিনীর বিমানে করেই ভারত গেছেন। কাজে এর আগে শেখ হাসিনা যেমন বলেছিলেন যে তাকে যেন বিমান পাঠানো হয়, এখন শেখ হাসিনা সম্প্রতি দলীয় ফোরামে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সরকারকে তো তার জন্য জেল প্রস্তুত করতে হবে, ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে হবে, সব প্রস্তুত তারা করুক, কারণ তিনি গিয়ে বিচারের মুখোমুখি হতে চান, তিনি গিয়ে আদালতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন এবং তারপর গুরুত্বপূর্ণ মনে করি শেখ হাসিনার এই বক্তব্যের সঙ্গে জাহিদুর রহমান কেন সংবাদ মাধ্যমে অমন একটা মন্তব্য করার প্রয়োজন বোধ করলেন, ইনসাফের প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন বোধ করলেন, সেটা মিলিয়ে দেখা। শেখ হাসিনা কি বলছেন? হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো
এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবেই হবে। শুধু কি তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান তথ্য মন্ত্রণালয়ে ঘর ভরা সাংবাদিকের সামনে ওই ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বললেন, আমরা জানি যে কোনো ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়, তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়, তারপর প্রসিকিউশন পর্যায়ে যায়, তারপর কিন্তু একটা লোক অপরাধী কি অপরাধী না চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াটিতে যে কোনো একজন অপরাধী, যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয়, এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, এটাই ন্যায় বিচার, এটাই ইনসাফ। এবং আমরা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে এই ইনসাফের নীতি, এই ন্যায় বিচারের মৌলিক নীতিকে অনুসরণ করব। তার মানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিষ্কারভাবে বলছেন যে এখনো পুরো আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে শেখ হাসিনাকে অপরাধী বলবার কোনো সুযোগ আইনের চোখে নাই, এবং সরকার তার মানে তাকে এখনো অপরাধী বলে মনে করে না, এবং সে কারণে তারা ইনসাফ নিশ্চিত করবেন যতক্ষণ না সর্বোচ্চ পর্যায়ে গিয়ে, মানে একেবারে বিচারের সর্বশেষ পর্যায়ে গিয়ে শেখ হাসিনা অপরাধী প্রমাণিত হন। মানে সরকারের ওপর চাপ যে বাড়বে সেটা খুব স্বাভাবিক, কারণ যেই জাতিসংঘ রিপোর্টের উপর ভিত্তি করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয়েছে এবং যার কথা প্রমাণ হিসেবে সবসময় হাজির করা হয়, সেই 1400 জনের নিহতের তালিকা এখন পর্যন্ত এমনকি বিএনপি সরকারও কিন্তু সম্পন্ন করতে পারে নাই। কিছুদিন আগে সরকারকে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছে জাতিসংঘের 3টি বিশেষ রিপোর্টিয়ার দল, মানে 3টি বিশেষ কমিটি, এবং সেখানে জাতিসংঘের মানবাধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টিয়ার এবং আরবিট্রারি ডিটেনশন বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি আসলে কিভাবে আইনসম্মত হলো সে প্রসঙ্গে সরকারকে প্রশ্ন করে চিঠি লিখেছে, এবং এভাবে এই সন্ত্রাস বিরোধী আইনে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আইনসঙ্গত হয়েছে কিনা, যেভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে রাখা হচ্ছে সেটা আইনসঙ্গত হয়েছে কিনা প্রশ্ন তুলেছে। কিন্তু ওই জাতিসংঘের 3 কমিটির একটিও জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওই রিপোর্ট, যেটিতে 1500 জন হত্যার কথা বলা হয়েছে, সেটি সরাসরি এখানে উল্লেখ করে তার জন্য শেখ হাসিনাকে দায়ী করে ফেলেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারেক রহমান একের পর এক শর্ত পূরণ করে এবং নানা কিছু দিয়ে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখতে চাইছেন বটে, কিন্তু যুক্তরাষ্ট্র কিছুতেই স্বস্তি পাচ্ছে না যে এই তারেক রহমান সরকার সরে গেলে, তাদের সরিয়ে দিলে কিংবা তাদের পতন ঘটলে যে বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোই একমাত্র রাজনৈতিক বিকল্প হয়ে উঠছে। এই বিষয়টি ট্রাম্প প্রশাসনকে কিছুতেই স্বস্তি দিচ্ছে না। কাজেই বিভিন্ন দিক থেকেই আসলে তারেক রহমান সরকারের ওপর চাপ বাড়ছে যে তারা শেখ হাসিনার আসবার পথ প্রশস্ত করতেও এখন প্রস্তুত রয়েছে।